ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজের গঠন প্রণালী, ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহার, ইনফিনিটিভ ফ্রেজ কখন নাউন, কখন অ্যাডজেক্টিভ এবং কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়, এগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আলোচনার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো মেন আলোচনায় আমি চলে যাচ্ছি। প্রথমে আমি দিয়েছি ডেফিনিশন অফ ইনফিনিটিভ ফ্রেজ। টু সহ V1 বা ভার্বের বেস ফর্ম সহ ভার্বকেই বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, অর্থাৎ টু সহ ভার্বের বেস ফর্মকেই ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। তো আমি এখানে দিয়েছি স্ট্রাকচার অফ ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজের যে স্ট্রাকচার সেটি হচ্ছে টু সহ ভার্বের বেস ফর্ম, তারপরে নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন থাকবে, তবেই সেটি হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ এবং সেই ফ্রেজটি নাউন ফ্রেজের মতো কাজ করবে। তো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, দেখেন। টু সহ ভার্বের বেস ফর্ম বসেছে, তারপর নাউন, ফুটবল হচ্ছে নাউন, এবং নাউন সহযোগে গঠিত হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ, এবং এটি যেহেতু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, হয়ে গেছে নাউন ফ্রেজ। ওকে, অর্থাৎ গঠনগত দিক দিয়ে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গঠনগত দিক দিয়ে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু কাজ করছে হচ্ছে নাউন ফ্রেজের মতো। আপনাদের যদি পরীক্ষায় দেয় যে এটি কোন ফ্রেজ, টু প্লে ফুটবল কোন ফ্রেজ, তখন অবশ্যই আপনাদেরকে নাউন ফ্রেজ দিতে হবে, আপনারা ইনফিনিটিভ ফ্রেজ অবশ্যই দিবেন না। ওকে, অর্থাৎ এটা হচ্ছে নাউন ফ্রেজের মতো যেহেতু কাজ করছে, অবশ্যই নাউন ফ্রেজ দেবেন। কিন্তু আপনাকে কেউ যদি বলে বা প্রশ্ন করা হয় গঠনগত দিক দিয়ে এটি কোন ফ্রেজ, অবশ্যই আপনারা দেবেন ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু কাজ করছে নাউন ফ্রেজের মতো। তো দেখেন, টু প্লে ফুটবল ইজ বেনিফিশিয়াল টু হেলথ, মানে অর্থ কী হচ্ছে, ফুটবল খেলা স্বাস্থ্যের জন্য উপকার। নেক্সট দেখেন, টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার ইজ মাই হবি, নদীতে মাছ ধরা আমার শখ। তো এখানে দেখেন, টু ক্যাচ ইনফিনিটিভ ভার্বের পরে ফিশ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ইনের পরে দ্য রিভার ব্যবহৃত হয়েছে। দ্য রিভার হচ্ছে নাউন ফ্রেজ, কারণ প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ হয়ে থাকে। ওকে, তো এখানে সম্পূর্ণটাই হচ্ছে গঠনগত দিক দিয়ে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু নাউন ফ্রেজের মতো কাজ করছে। নেক্সট দেখেন, টু প্লাস V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়ার সহযোগী অ্যাডভার্বিয়া ইনফিনিটিভ টু সহ ভার্বের বেস ফর্ম, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়া থাকবে। এটি সহযোগে প্রধানত ইনফিনিটিভ ফ্রেজ গঠিত হয় এবং অ্যাডভার্বিয়ার ফ্রেজের মতো কাজ করে। আমি এক্সাম্পল দিয়েছি, দেখেন। হি ওয়ান্টস টু গো টু ঢাকা, সে ঢাকা যেতে চায়। কোথায় যেতে চাই? ঢাকায় যেতে চাই। তো এখানে হোয়াইট দিয়ে প্রশ্ন করা হয়েছে। ওকে, এবং গঠনগত দিক দিয়ে এটি হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু কাজ করছে হচ্ছে কিসের মতো কাজ করছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করছে, কারণ আমি এখানে বলে দিয়েছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করবে যদি এই ধরনের গঠন হয়ে থাকে। ওকে, তো নেক্সট দেখেন, হি না, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ফ্রুটস, আমি বাজারে কিছু ফল কিনতে গিয়েছিলাম। তো এখানে দেখুন, কেন গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, টু বাই সাম ফ্রুটস, অর্থাৎ হোয়াই দিয়ে প্রশ্ন করে টু বাই সাম ফ্রুটস আমরা উত্তর পাচ্ছি, এবং এই জন্যই এটি হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু গঠনগত দিক দিয়ে হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ। নেক্সট দেখেন, ইউজেস অফ ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ নাউন ফ্রেজ, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ কখন নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়। তো ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসাবে যখন ব্যবহৃত হবে, অবশ্যই সেটি নাউন ফ্রেজের কাজ করবে, কারণ নাউন তো প্রথমে বসে অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেটি তো আমরা জানি। অর্থাৎ নাউনের পজিশনেই প্রধানত নাউন ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ নাউন যে জায়গাতে বসে সেই জায়গাতে যদি ইনফিনিটিভ ফ্রেজ বসে থাকে, তবে সেটি অবশ্যই হয়ে যাবে নাউন ফ্রেজ। ওকে, বিষয়টা মনে রাখবেন, অনেক ইম্পর্টেন্ট। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তো এখানে টু ওয়াক হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, এবং ইন প্রিপোজিশনের পরে দ্য মর্নিং, এটি হচ্ছে নাউন ফ্রেজ, এবং সম্পূর্ণটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, গঠনগত দিক দিয়ে কিন্তু নাউন ফ্রেজের মতো কাজ করছে এবং সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। টু ইট ফ্যাট, চর্বি খাওয়া, ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, তো টু ইট এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, আর তারপরে ফ্যাট হচ্ছে নাউন, অর্থাৎ নাউন সহকারে যে ইনফিনিটিভ ভার্ব এখানে হয়েছে সেটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এবং নাউন ফ্রেজের মতো কাজ করছে, অর্থাৎ গঠনগত দিক দিয়ে ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু কাজ করছে নাউন ফ্রেজের মতো।
নেক্সট দেখেন ইনফিনিটিভ ফ্রেজ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আই ওয়ান্ট টু নো এভরিথিং, আমি সব কিছুই জানতে চাই। মানে কি জানতে চাই? সব কিছুই। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হয় অবজেক্ট, এটা আমরা জানি, তাই না? আই লাইক টু মোটিভেট পিপল, আমি জনগণকে উৎসাহ দিতে চাই। কি দিতে চাই? উৎসাহ দিতে চাই। ওকে, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাচ্ছি এবং এটি কি হয়েছে? ইনফিনিটিভ ফ্রেজটি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এটা নাউন ফ্রেজের কাজ করছে। আপনাদের পরীক্ষায় যদি বলে এটি কোন ফ্রেজ, অবশ্যই দেবেন নাউন ফ্রেজ। নেক্সট এক্সাম্পল দেখেন, দ্য বয় ওয়ান্টেড টু ইট ফুড, বালকটি খাবার খেতে চেয়েছিল, তাই না? কি খেতে চেয়েছিল? খাবার খেতে চেয়েছিল, তাই না? অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হয় অবজেক্ট এবং এটি হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ গঠনগত দিক দিয়ে কিন্তু নাউন ফ্রেজের মতো কাজ করছে। নেক্সট দেখেন ইনফিনিটিভ ফ্রেজ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দেখেন এক্সাম্পল দিয়েছি, আই অ্যাম অ্যাবাউট টু রিচ অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছার কাছাকাছি। তো এখানে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, এই অ্যাবাউট প্রিপোজিশনের পরে টু রিচ অ্যাট দ্য স্টেশন বসেছে এবং এটি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করেছে, কারণ অ্যাবাউট প্রিপোজিশনের পরে বসেছে, এই জন্য প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে এবং এটি নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এবং নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট দেখেন ইনফিনিটিভ ফ্রেজ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তো কমপ্লিমেন্ট কি, এটি আপনাদের জানা প্রয়োজন। যেমন আমি বললাম উদাহরণ যে সালাম ইজ এ ডক্টর, সালাম একজন ডাক্তার। তো সালাম যে ডাক্তারও কিন্তু সে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়ে থাকে অবশ্যই সেটি হয়ে যাবে কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ডক্টর, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তো এখানে দেখেন মাই হবি ইজ টু প্লে ফুটবল, আমার শখ হচ্ছে ফুটবল খেলা, তাই না? তো এখানে মাই হবি, আমার শখ মানেই ফুটবল খেলা এবং ফুটবল খেলাই হচ্ছে আমার শখ, এই দুটি মিল আছে, এই জন্যই টু প্লে ফুটবল হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমপ্লিমেন্ট কিন্তু এটি হবে নাউন ফ্রেজের মতো কাজ করবে, এটি নাউন ফ্রেজের মতো কাজ করবে কিন্তু গঠনগত দিক দিয়ে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আমি বারবার কিন্তু বলছি, মাই এইম ইজ টু বি এ টিচার, আমার লক্ষ্য হচ্ছে শিক্ষক হওয়া। তো আমার লক্ষ্য মানে শিক্ষক হওয়া, শিক্ষক হয় মানে আমার লক্ষ্য, তাই না? তো এই জন্যই এটি হচ্ছে টু বি এ টিচার, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন যে ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট আমি চলে যাচ্ছি ইউজেস অফ ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে দেখেন আই নিড এ হেল্পার, আমার সাহায্যকারী প্রয়োজন, টু অ্যাসিস্ট মাই হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, মানে গৃহস্থালীর কার্যাবলী করার জন্য আমার একজন হেল্পার প্রয়োজন। তো এখানে দেখেন হেল্পার হচ্ছে নাউন এবং এই নাউনের পরে যে ফ্রেজটা বসে প্রধানত, অর্থাৎ নাউনের পরে যেই ফ্রেজ বসে সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো হেল্পার যেহেতু নাউন, নাউনের পরে প্রধানত টু অ্যাসিস্ট মাই হাউস হোল্ড অ্যাক্টিভিটিস বসেছে, এই জন্য এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দেখেন দ্য ম্যান টু কন্ট্যাক্ট স্টাডি ওয়াজ মাই এল্ডার ব্রাদার, তো দ্য ম্যান হচ্ছে নাউন, এই নাউনের পরে টু কন্ট্যাক্ট স্টাডি বসেছে, এই জন্যই এটি হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ এবং এটা অ্যাডিটিভ ফ্রেজের কাজ করছে। যেহেতু আমি এটা অ্যাডিটিভ ফ্রেজ বলেছি যে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডিটিভ ফ্রেজ হিসেবে কাজ করছে, এই জন্য এটা হয়ে যাবে, অর্থাৎ নাউনের পরে ইনফিনিটিভ ফ্রেজ যখন ব্যবহৃত হবে সেটি হয়ে যাবে অ্যাডিটিভ ফ্রেজ। নেক্সট দেখেন আই ডোন্ট হ্যাভ এনি চেয়ার, তো চেয়ার হচ্ছে নাউন এবং এই নাউনের পরে টু সিট অন বসেছে, এই জন্য এটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই ডোন্ট হ্যাভ এনি চেয়ার টু সিট অন, মানে আমার বসার কোনো চেয়ার নাই। ওকে, এরকম অর্থ প্রকাশ করছে। নেক্সট আমি চলে যাচ্ছি ইউজেস অফ ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ কখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো ইনফিনিটিভ ফ্রেজকে যখন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে যখন প্রশ্ন করা হয় এবং যে উত্তরটা পাওয়া যাবে সেটি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আই ফিল গুড টু সি ইউ, আমি তোমাকে দেখে ভালো অনুভব করি, মানে তোমাকে দেখিয়া, তাই না? মানে কেন ভালো অনুভব করো? তোমাকে দেখে। ওকে, এরকম একটা প্রশ্ন আসতেছে। নেক্সট এক্সাম্পল দেখেন হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকা যাচ্ছে টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে, সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে ঢাকা যাচ্ছে। তো এখানে কেন ঢাকা যাচ্ছে, হোয়াই দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে, তাই না? টু মিট হিজ ফ্রেন্ড। নেক্সট দেখেন হি ইজ ওয়ার্কিং হার্ড টু সাকসিড ইন লাইফ, সে জীবনে সফলতা লাভ করতে কঠোর পরিশ্রম করছে। তো কেন কঠোর পরিশ্রম করছে,
মানে হোয়াই দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাই না? হোয়াই দিয়ে প্রশ্ন করে ওখানে উত্তর পদ আছে টু সাকসিড ইন লাইফ, এবং এটি হয়ে গেছে ইনফিনিটিভ ফ্রেজ। কিন্তু এই ইনফিনিটিভ ফ্রেজ গঠনগত দিক দিয়ে ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করছে। যেহেতু আমি এখানে বলেছি ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজে কাজ করবে যখন হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ দিয়ে প্রশ্ন করা করে যে উত্তরটি পাওয়া যাবে। নেক্সট দেখেন, আই ওয়াক আপ আর্লি টু ওয়াক ইন দ্য মর্নিং। আমি সকালে হাঁটার জন্য তাড়াতাড়ি উঠেছিলাম, তাই না? তো এখানে দেখেন কেন তাড়াতাড়ি উঠেছিলাম, এই যে টু ওয়াক ইন দ্য মর্নিং, অর্থাৎ হোয়াই দিয়ে প্রশ্ন করে উত্তর পদ আছে টু ওয়াক ইন দ্য মর্নিং। ওকে, তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে কমেন্ট না করতে পারলেও লাইক দেবেন। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন।